কেউ যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে সেই মেসেজ সাথে সাথে ডিলিট দিয়ে দেয়, তাহলে আপনার মনে একটা কৌতূহল থাকবে মেসেঞ্জে কি লিখেছিল। আপনার জানার খুব আগ্রহ হবে মেসেজে কি লিখেছিল এবং কিভাবে দেখা যায়। সেম এটা যদি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কেউ কিছু লেখে পরবর্তীতে ডিলিট করে দেয়, তাও কিন্তু খুব সহজে আপনি দেখতে পারবেন। চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব সেটিং অপশনে। তো সিম্পলি এই যে সেটিং অপশন, এই সেটিং অপশনের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখন আমরা একটু স্ক্রল করে নিচের দিক চলে যাব। নিচের দিক যাওয়ার পর আমরা এখানে লেখা দেখতে পাবো যে এই লেখাটা নোটিফিকেশন বার, নোটিফিকেশন স্ট্যাটাস বারস, এই যে এই লেখাটা, এটা আবার আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিলাম। আমরা দেখতে পাবো যে নতুন আরেকটা পেজ ওপেন হয়েছে। তো এই পেজের এখানে আমরা দেখতে পাবো লেখা আছে ম্যানেজ নোটিফিকেশন, এই যে এই লেখাটা ভালোভাবে দেখে নেন। এটা আবার আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাবো নতুন আরেকটা পেজ ওপেন হয়েছে। তো পেজ ওপেন হলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, এই যে লেখাগুলো। তো সিম্পলি যেহেতু আমরা ইমো থেকে ডিলিট হওয়া মেসেজগুলো আমরা পরবর্তীতে দেখবো, এই জন্য আমাদের ইমোটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিম্পলি খুঁজে নিচ্ছি। তো এই যে ইমো, তো এখানে এটা অফ করা থাকবে সবারই। তো সিম্পলি এটা আমাদের অন করে দিতে হবে। তো অন করে দিলাম। যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ থেকেও দেখব এবং ইমো থেকেও, তো আমরা এটা স্ক্রল করে নিচের দিকে খুঁজে নিচ্ছি। তো এই যে হোয়াটসঅ্যাপ লেখা, এটাও আমরা অন করে দিলাম। তো আর একটু নিচের দিকে যাইতেছি। তো এখানে আমরা দেখতে পাবো মেসেঞ্জার, এই যে এটা অফ থাকবে। তো এটাও আমাদের অন করে দিতে হবে। তো অন করা হয়ে গেলে আমরা একটু আবার ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে আমরা এখানে লেখা দেখতে পাবো নোটিফিকেশন ম্যানেজ, ম্যানেজের পর আমরা এখানে লেখা দেখতে পাবো মোর, এই যে মোর লেখা দেখেন ভালোভাবে। এটা পর একটা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হবে। তো আমরা সিম্পলি এখানে লেখা দেখতে পাবো নোটিফিকেশন হিস্টোরি, এই যে এই লেখাটা সবার ফোনে থাকবে। তো এটা খুঁজে বের করে এটা পর ক্লিক করে দেবেন। সিম্পলি এটা অফ করা থাকবে, এই যে এটা ভালোভাবে দেখে নেন। এখানে নোটিফিকেশন হিস্টোরি এটা অফ করা থাকবে, এই যে এখানে অফ করা থাকবে, যে এটা অফ করা থাকবে। সিম্পলি এটা আমাদের অন করে দিতে হবে। তো আমি অন করে দিলাম। অন করা হয়ে গেলে আমরা ব্যাগে চলে আসবো। সিম্পলি এখন আমরা সেটিং তো অন করলাম। মেসেজ দেওয়ার পরে, মেসেজ ডিলিট দেওয়ার পরে কি মেসেজ দেখা যায় কি না, এটা আমরা এখন ট্রাই করব। একটা ফেসবুকে লগ ইন করে নিচ্ছি। তো এই ফেসবুক থেকে আমার আরেকটা ফেসবুকে আমি মেসেজ দেবো এবং মেসেজটা দেওয়ার পর আমি ডিলিট করব। ডিলিট করার পরে কিছু সময় পরে আমি ওটা চেক দেবো যে ডিলিট করা মেসেজগুলো দেখা যায় কি না। তো সিম্পলি আমি চলে আসলাম। আসার পরে এখানে আমি একটা লেখা টাইপ করে দিলাম, কেমন আছেন, এই লেখাটা লিখে সিম্পলি আমি সেন্ড করে দিলাম। দেওয়ার পরে আমি এটা আবার ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এটা চলে যায় কি না, তো আমি এটা ডিলিট করে দিয়েছি। আপনারা দেখতে পাইতেছেন যে যেখানে এই মেসেজটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। তো আমার এখন সেকেন্ড আইডি থেকে আমি এটা দেখব যে মেসেজটা ডিলিট হয়েছে, এটা কি দেখা যায় কি না। সেকেন্ড আইডিতে চলে আসলাম। আসার পর আমি সেই মেসেজটা ওপেন করছি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পেতেছি মেসেজটা ডিলিট হয়ে গেছে। তো এই ডিলিট হওয়া মেসেজটা কীভাবে দেখতে পারবো, এই জন্য সিম্পলি আমাদের আবার চলে যেতে হবে সেটিংসে। তো সিম্পলি আমি সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে আসার পরে একটু স্ক্রল করে আবার নিচের দিক যাব। একটু নিচের দিক যাওয়ার পরে আমরা দেখতে পাবো নোটিফিকেশন বার, এই যে এটা পরে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আবার ম্যানেজ নোটিফিকেশনে চলে যাব। যাওয়ার পরে এখানে লেখা থাকবে মোর, এই যে মোর, এই মোর লেখা, এটা পরে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পরে চলে যাবো আমরা নোটিফিকেশন হিস্টোরি। তো এই যে নোটিফিকেশন হিস্টোরি, এটা পরে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো সেই ডিলিট করা মেসেজটি এখানে দেখা যায়। তো এখন মেসেঞ্জারে কেউ মেসেজ দিয়ে পরবর্তীতে যদি ডিলিট করে দেয়, সেটাও আপনি এভাবেই দেখতে পারবেন এই সেটিংগুলো করার মাধ্যমে। এবং হোয়াটসঅ্যাপ থেকেও ঠিক একইভাবে দেখতে পারবেন এবং ইমো থেকেও দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে ডিলিট করা মেসেজ খুব সহজে আপনারা দেখতে পারেন। তো এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।